এবার একটা খবর দিই আপনাদের। বাবা ছেলের বিয়ের জন্য গাড়ি কিনে দিয়েছিলেন। বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ছেলে। এর জেরেই বাড়তে থাকে অশান্তি, আর শেষমেশ সাধের গাড়ি আগুনে পুড়িয়ে ফেললেন যুবক। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। বছর 10 আগে প্রসেনজিৎ দাস নামে ওই যুবককে একটি গাড়ি কিনে দেন বাবা মা। জলঘোলা শুরু হয়। বিয়ের পর থেকে বাধ্য হয়ে সেই গাড়ি পুড়িয়ে ফেললেন যুবক। কথা বলবো সুকান্ত চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বিয়েতে বাবা মা গাড়ি কিনে দেন ছেলেকে, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে ছেলে জড়িয়ে পড়ে, তারপর গাড়ি পুড়িয়ে দেওয়ার কারণ কি? দেখো রুমেলা, প্রসেনজিৎ দাস অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকের পাইকান এলাকার বাসিন্দার, তার বাবা মা যেটা বলছেন যে ছেলে একটা কাজ করবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়ি চালাতে জানতো, লোকের গাড়ি চালাতো। তারপরে কিন্তু বাবা মা অনেক কষ্ট করে তাকে একটি গাড়ি কিনে দিয়েছিল এবং খুব সুখেরই সংসার চলছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই প্রসেনজিৎ দাস বাড়িতে কিন্তু মদ্যপ অবস্থায় আসতো এবং বাড়ির অন্যান্য সদস্যদের মারধর করতো বলেও দাবি করছেন তারা। এই নিয়ে অশান্তি লেগেই থাকতো তাদের পরিবারে এবং আজকে হঠাৎ করেই অশান্তি চরমে উঠে এবং এই প্রসেনজিৎ দাস বাড়ির কিছুটা দূরেই তার যে মারুতি গাড়ি, সেই মারুতি গাড়িকে নিয়ে যায় এবং সেখানে নিজেই আগুন লাগিয়ে দেয় এবং তারপরে দাসপুর থানায় খবর যায়, দমকলে খবর যায় এবং দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে। কিন্তু ততক্ষণে এই যে গাড়ি অর্থাৎ মারুতি ভ্যান, সেই ভ্যানটি কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। মূলত পরিবারের দাবি যে চরম অশান্তির জেরেই প্রসেনজিৎ দাস তার নিজের গাড়িটি পুড়িয়ে ফেলেছে। রুমেলা, বেশ। অতিরিক্ত মদ খেয়ে দিয়ে ওরকম অশান্তি করে বাড়িতে, শ্বশুরকে মারে, আমাকে মারে, শাশুড়িকে পর্যন্ত মারে, ছেলে মেয়েরা কাজকে পর্যন্ত আসতে পারে, আমাকে প্রচুর নির্যাতন করে। এই গাড়িটা কাদের? আপনাদের? কি আগুন ধরেছে জানেন? প্রসেনজিৎ দাস, আমার স্বামী নিজেই করেছে। নিজেই আগুন ধরেছে তার নিজের গাড়িতে? নিজের গাড়ি নিজেই করেছে। যখনই মদ খাই এরকম সংসার আছে আমাদের, মানে আতর নির্যাতন করতে বাঁচতে পারি, মার ঠেঙান দৌড় বলে ঘরে আগুন ধরিয়ে দেবো, আজকে ঘরে আগুন ধরিয়ে দেবো বলতে ভয় আমরা এসেছি এখানে গাড়ির কাছে। ঘরে কি আজকে ঝামেলা হয়েছিল? ঘরে কিছুই হয়নি, ভালো মুখে চলে যাবে, যে মদ খেয়ে নিলে এতে মারধর করবে, ঘর ভাঙাভাঙি করবে, টিভি ভেঙে দিবে। কে করছিল এটা? ও আমার ছেলেই করে এরকম। আগুনটা তো কে ধরেছে? সেই ধরেছে, আমরা মাছ ধরে ভাই আমরা আসিনি, আমরা ঘরেই ছিলাম। সর্ষে চাষের নাম করে পোস্ত চাষ কি করে বোঝা গেল বলুন তো? সর্ষে চাষ হলে তো হলুদ ফুল ফুটতো, কিন্তু তার বদলে সাদা ফুল ফুটতেই পর্দা ফাঁস। সর্ষে চাষের নামে জমি লিজ নিয়ে পোস্ত চাষ। আলিপুরদুয়ারের ছবি দেখছেন আপনারা, গদাধর চরে পোস্ত চাষ। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, এই 14 বিঘা জমির যে পোস্ত চাষ, তারপর প্রশাসনের কাছে খবর পৌঁছতে কি হলো? একদমই দেখো রুমেলা, প্রশাসনের কাছে খবর পৌঁছাতেই কিন্তু একেবারে বড় পুলিশ বাহিনী নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছান যে আলিপুরদুয়ারের যে এসডিপিও শ্রীনিবাস এমপি সহ অন্যান্য পুলিশ কর্তারা। আর যা হওয়ার তাই হলো, সেটা হচ্ছে একবারে ট্রাক্টর দিয়ে মারিয়ে গোটা 14 বিঘে জমির যে এই যে পোস্ত চাষ সেটা নষ্ট করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এই যারা এই পোস্ত চাষ করেছিল তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। যেটা জানা গেছে, এই পোস্ত চাষের সঙ্গে সংলগ্ন যে কোচবিহার জেলারও একাধিক ব্যক্তি জড়িত আছে। এই সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করে স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিয়ে কিন্তু পুলিশ কারা কারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে খুঁজছে। রুমেলা, বেশ। দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছিল অড ইভেন পদ্ধতি। জোর একদিন, বিজোর আরেকদিন। আর এবার সিউড়িতে একটা ছবি দেখাবো। টোটোর ভিড় নিয়ন্ত্রণে কিউআর কোড। একদিন জোর, আরেকদিন বিজোর, এই পদ্ধতিতে চলবে টোটো। সুপ্রতিম জানাবেন আরো বিস্তারিত। সুপ্রতিম। হ্যাঁ দেখো, একদমই সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি পুরসভা কিন্তু উদ্যোগী হলো টোটোর রাস্তা আনতে। কারণ দিন দিন যেভাবে টোটোর সংখ্যা বেড়ে চলেছে তাতে কিন্তু শহরে যানজট লেগে থাকছে। আর তাই সিউড়ি পুরসভা এবার একটা অভিনব পরিকল্পনা নিয়েছে এবং প্রত্যেক যে টোটো 3000 টোটোকে আপাতত এই কিউআর কোড দেওয়া হচ্ছে এবং সেই টোটোর কিউআর কোড কিন্তু দুটো রঙের হচ্ছে এবং সেই দুটো রঙের মধ্যে দুটো সংখ্যা থাকছে, কোথাও জোড় সংখ্যা থাকছে, কোথাও বিজোড় সংখ্যা থাকছে। অর্থাৎ মাসের একটা দিন জোড় সংখ্যা চলবে, একটা দিন বিজোড় সংখ্যা চলবে। এভাবেই টোটো নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করেছে সিউড়ি পুরসভা, যাতে
কম সংখ্যক টোটো রাস্তায় নামে, যার ফলে যানজট না ওঠে। এবং 15 দিন সময় দেওয়া হয়েছে এই টোটোগুলোকে এই কিউআর কোড লাগানোর জন্য। এবং মার্চ থেকে কিন্তু এই কিউআর কোড পদ্ধতি, জোর বিজোড় পদ্ধতি, টোটো নিয়ন্ত্রণ কিন্তু সিউড়ি শহরে শুরু হবে। এবং যারা এই নিয়ম মানবে না তাদের জন্য কিন্তু জরিমানা থাকতে, অর্থাৎ সিউড়ি শহর এবং শহর সংলগ্ন কয়েকটি পঞ্চায়েতকে শুধুমাত্র এই কিউআর কোডের আওতায় আনা হয়েছে। বাকি যদি কোনো বাইরের টোটো সিউড়ি শহরে ঢোকে তাদেরকে জরিমানা করা হবে। এবং এমনটাই কিন্তু জানা গিয়েছে সিউড়ি পুরসভার তরফে। বেশ, কিউআর কোড লাগানো হচ্ছে। এতে সুবিধা হচ্ছে প্যাসেঞ্জারের সুবিধা, কোনো জিনিস হারিয়ে গেলে সে কিউআর কোড আমরা ধরে গাড়িটা বার করা যাবে তার ঠিকানা পুরোটা। আমাদের সিউড়ি শহরে যানজট হচ্ছে, তারা একটা বারকোড বা কিউআর কোড আমাদের গাড়িতে লাগানো হচ্ছে। তো আমাদের সুবিধা, অনেক দিক থেকে সুবিধা, রাস্তার মধ্যে চলার মধ্যে সুবিধা, প্রশাসন থেকে আমরা যে হ্যাপাটা ছিল আমরা সুস্থভাবে টোটো চালাতে পারছি। অতিরিক্ত হারে জল, মানে টোটোর জন্য এত জ্যাম যে আমরা পিছনে ওভারটেক করতে পারি না, টোটোর পিছনে পিছনে যেতে হয়। একটা টোটো আবার একটা টোটো, মানে দুটো টোটো পাশাপাশি আবার উল্টো দিয়ে গাড়ি আসে, আমাদের যাওয়া হয়ে গেল। দুর্ঘটনা তো লেগেই থাকে, টোটোর জন্য টোটো একটু লাগলে আমরা পড়ে যাচ্ছি। না, নিয়ন্ত্রণ করলে অবশ্যই ভালো, কিন্তু টোটো নিয়ন্ত্রণ করতে পারছে কই। আজ থেকে আজ 15 দিন টাইম দিয়েছি, 20 তারিখ অবধি। 1 মার্চ থেকে আমরা এই যে ইমপ্লিমেন্ট করবো, এটা যেটা জোর বিজয় সিস্টেম করছে, আমাদের যে রেজিস্ট্রেশন যেগুলো করেছে তাদের বাদ দিয়ে অন্য টোটো চলবে না। এটাই সিদ্ধান্ত আজ থেকে, যদি যানজট মুক্ত করার জন্য যে কিউআর কোডগুলো বাকি ছিল আজ থেকে লাগানো হচ্ছে। কিউআর কোডটা যেটা করেছে টোটাল তার বায়োডাটা এখানে থাকবে, তার নাম্বার, তার ঠিকানা, তার আইডেন্টি সব থাকবে। কিউআর কোডেরও দুটো কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, দুটো কালার করছি জোর বিজোর, একটা পিঙ্ক কালার আছে, একটা নীল কালার আছে। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, হিঙ্গলগঞ্জে হনুমানের তাণ্ডব। জঙ্গল থেকে লোকালয়ে হনুমানের দল, ফল ও সবজির দোকানে দাপাদাপি। হনুমানের দাপটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, হনুমান দেখতে এলাকায় বাড়ছে ভিড়। জঙ্গল থেকে লোকালয়ে হনুমানের ঢল কেন? কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে সুন্দরবনের থেকে এক ঝাঁক হনুমান, প্রায় 30 থেকে 35টা হনুমানের একটা দল, তারা সুন্দরবন জঙ্গল থেকে তারা জঙ্গল পার হয়ে তারা লোকালয়ে ঢুকে গেছে। এবং হিঙ্গলগঞ্জ, কালীতলা, শামসুন্নগর সহ বিভিন্ন এলাকায় তারা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। একদিকে যেমন চাষের জমি, ফসলের ক্ষতি করছে, অন্যদিকে বাজারের ভেতরে ঢুকে সবজি বাজার, ফলের দোকানেও তারা হানা দিচ্ছে, এমনকি বাড়ির ভেতরেও তারা ঢুকে গিয়ে খাবার দাবার খেয়ে নিচ্ছে। এবং একদিকে যেমন ফসলের এইসব ক্ষতি হচ্ছে, দোকানদারদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে। তার কারণ এইসব হনুমানগুলো একদমই জঙ্গলের হনুমান, তারা লোকালয়ে ঢুকে গেছে, যে কারণে যখন তখন কামড়ে দিতে পারে, বাচ্চাদের কামড়াতে পারে। সেই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। এবং এলাকার মানুষ কিন্তু বন দপ্তরকেও কিন্তু খবরও দিয়েছে। বন দপ্তর যথারীতি তারা আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই এইসব হনুমানদেরকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। যদিও এলাকার মানুষ তারা পটকা ফাটিয়ে হনুমানদেরকে সরানো বা সরিয়ে দেওয়ার, এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আরেকটা চিত্র ধরা পড়ছে। কিছু উৎসাহী মানুষ তারা কিন্তু আবার সবজি বা ফল নিয়ে কিন্তু এইসব হনুমানদেরকে কিন্তু আবার খাওয়াতেও যাচ্ছে। এবং এই হনুমান দেখতে কিন্তু রীতিমতো ভিড় লেগে রয়েছে কিন্তু হিঙ্গলগঞ্জের কালীতলা, শামসুন্নগর বিভিন্ন এলাকায়। লুমেলা, বেশ। বাঁদর হনুমান খাদ্য না পেয়ে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ঢোকার জন্যে সেখানকার মানুষের বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন রকম কুল কলাও নষ্ট করে দিচ্ছে। মানুষ তাড়াতে গেলে তাদেরকে তাড়াচ্ছে। গ্রামের মানুষ প্রচণ্ড পরিমাণে আতঙ্কে আছে। হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে, হাটগাছা, শীতলিয়া বা গোড়ামারি এই দিকটাতে। তার একটাই কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না, এই গাছের উপরে খায়। যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে।